একটু মেজদিনের অবসরত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী স্যার মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া 2017 সাল থেকে তারা এখানে আছেন। এর ভিতরে আমরা এই সময়ে অনেকগুলো নিরাপত্তা ইস্যু আমাদের এখানে আলোচনা হয়েছে এবং একই রকমভাবে মিয়ানমারের রাখাইন স্টেটেও আলোচনা হয়েছে। যাওয়ার মতো যে পরিস্থিতি তা কেবলমাত্র সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন বা এটা যাওয়ার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে? অনেক ধন্যবাদ। আমি বিষয়টাকে একটু মিশ্র প্রতিক্রিয়া বলবো। আমার ক্ষেত্রে আমি প্রকাশ করতে চাই। পজিটিভ সাইডটা আগে বলি। পজিটিভ সাইড হলো এটা যে 2017-18 সালে আমরা 8 লক্ষ নাম দিয়েছিলাম এবং তখনও মিয়ানমারের তাতমাদাও কিন্তু স্বীকার করেনি যে এটা মিয়ানমারের নাগরিক বাংলাদেশে এসছে। সো এইবার যে আলোচনা যেটা হলো সেইখানে তারা বলেছে 1 লক্ষ আউট অফ 2,50,000 1,80,000 প্রত্যার্পণ যোগ্য, অর্থাৎ তারা রিপেট্রিয়েট করতে পারে। এই যে প্রত্যার্পণ যোগ্য মানেই হলো এটাকে ইন্টারপ্রেট করতে পারি যে তারা স্বীকার করে নিচ্ছে এরা হলো মিয়ানমারের নাগরিক। সো এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাকে আমি পজিটিভ হিসাবে নিতে চাই। নেগেটিভ কিছু বিষয় আছে। নেগেটিভ বিষয় হলো স্থান এবং কাল। স্থানটা কেন বলছি? কারণ হলো তাতমাদাও বলছে যে প্রত্যার্পণযোগ্য রোহিঙ্গারা আছে, কোথায় যাবে? স্থানটা হলো আরাকান। যে আরাকানে তাদের এখন কোনো নিয়ন্ত্রণ নাই। সো এইখানে একটা চ্যালেঞ্জ আছে। কালটা কি? কখন বলছে? যখন তার যে এলাকায় নিয়ে যাবে সেই এলাকায় তার নিজস্ব নিয়ন্ত্রণ নাই। সো স্থান এবং কাল যদি বিবেচনা করি সেই ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মানে কিন্তু এই নয় যে এরা প্রত্যার্পণ হবেই না। আমরা আশাবাদী হতে চাই যে কথাটা আপনি বললেন। তার মানে হলো যে এর সাথে সম্পৃক্ত যে সকল অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছে তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা আরও বাড়াতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আসি যে আরাকানে কারা আছে। আরাকান আর্মি আছে। সো আরাকান আর্মির সাথে আমরা ট্র্যাক 2 বা ট্র্যাক 1.5-এ যেভাবে এঙ্গেজমেন্ট করেছি সেই এঙ্গেজমেন্টটা আরও বাড়াতে হবে। এইখানে একটা এই যে তাতমাদাওর সাথে আমাদের যে কথাবার্তা হলো, এই কথাবার্তার কারণে আরাকান আর্মি কি আবার বিরাগভাজন হলো কি না এটা চিন্তা করতে হবে। সো বাংলাদেশ গভর্নমেন্টের বা আমাদের উচিত হবে আরাকান আর্মিকে এশিওর করা যে তোমাদের সাথেই একসাথে মিলে আমরা এটাকে পাঠাবো। রিমেম্বার, আমরা যেটা চাই সম্মানজনক এবং সাস্টেইনেবল রিপেট্রিয়েশন। সাস্টেইনেবল তখনই হবে যখন যাদের সাথে যে থাকবে, অর্থাৎ ওখানে যে রাখাইন জাতিগোষ্ঠীর সাথে তাদের থাকবে, সো তাদের সাথে যদি সম্পৃক্ততা, তাদের সাথে যদি সহমর্মিতা যদি না থাকে, অ্যাকসেপ্টেন্স যদি না থাকে, তাহলে এটা দীর্ঘস্থায়ী হওয়াটা একটু ডিফিকাল্ট।